তারা ছুটার পরে যখন কিছুক্ষণ গেল, যাওয়ার পরে এরপরে দুই দিক থেকে ঢেউ এসে পানিটা মিলে গেল। আর ফেরাউনের যে বংশ, ফেরাউনের যে লোকজন ছিল, ফেরাউনের যে অনুসারীরা ছিল, সব ধ্বংস হয়ে গেল। কিন্তু সেদিন আল্লাহ তাআলা কিছু লোককে বাঁচাইয়া দিলেন। এমন কিছু লোককে বাঁচাইয়া দিলেন যে লোকগুলো হযরত মূসা আলাইহিস সালামের মতো জামা পরে বের হয়েছিল, হযরত মূসা আলাইহিস সালামের মতো পাগড়ি পরে বের হয়েছিল। নবী মূসা আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি ফেরাউনের সবকে ধ্বংস করে দিলেন, সব অনুসারীকে ধ্বংস করে দিলেন, যারা আমাদের পিছনে দাওয়া করছিল সবাইকে ধ্বংস করে দিলেন, কিন্তু কিছু লোককে আপনি কেন ধ্বংস করলেন না? যখন এই প্রশ্ন করলেন, তখন আল্লাহ তাআলা তার প্রশ্নের জবাব দিলেন, বললেন, যাদেরকে আমি ধ্বংস করি নাই তারা হলো এমন কিছু লোক, যে লোকগুলো তোমার মতো পোশাক পরে বের হয়েছিল, আর তোমার মতো পাগড়ি পরে, তোমার বেশভূষা পরে বের হয়েছিল। তোমার সাথে যেহেতু সাদৃশ্য রেখে, তুমি আমার প্রিয়, তোমার সাথে সাদৃশ্য রেখে যেহেতু বের হয়েছে, এই কারণে তোমার প্রতি মহব্বতের কারণে আমি তাদেরকে ধ্বংস করি নাই, বরং তাদেরকে আমি বাঁচাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। আপনি যদি কোনো হুজুরের বেশ ধরেন, ভণ্ড হুজুর না, আবার ভালো হুজুর, হুজুরের বেশ ধরেন, আপনি যদি নবীর সুরত ধরেন, আপনি যদি কোনো মুত্তাকি লোকের সুরত ধরেন, আপনার এই সুরতটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সাদৃশ্যতার ফজিলত। দেখেন, আল্লাহ তাআলা স্বয়ং, সে ছিল মূসার অনুসারী, সে ছিল ফেরাউনের অনুসারী, কিন্তু নবী মূসার মতো জামা পরে বের হয়েছে, নবী মূসার মতো পাগড়ি পরে বের হয়েছে, শুধু এটুকুই। কিন্তু নবী মূসার পিছনে পিছনে কিন্তু ছুটছিল তাকে ধরার জন্য, কিন্তু নবী মূসার সাথে সাদৃশ্য রেখেছে, শুধু এটুকুর কারণে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছেন।